আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় সাবক্যাটাগরি ম্যানেজ। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সাবক্যাটাগরি হচ্ছে মূল ক্যাটাগরির আন্ডারে যেই ক্যাটাগরিটি থাকে সেটাকে বলা হচ্ছে সাবক্যাটাগরি। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, আমাদের মূল ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি উপরে দেখতে পারতেছি, যেরকম মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন। সো এই মেন্স ফ্যাশনের আন্ডারে আবার দেখেন যেরকম ক্লোথিং একটা সাব ক্যাটাগরি, ক্লোথিং এর আন্ডারে আবার যেগুলো থাকতেছে সেগুলো আবার চাইল্ড ক্যাটাগরি। সো আমরা যেহেতু সাব ক্যাটাগরি নিয়ে কথা বলবো, আমরা দেখি এখানে শু একটা সাব ক্যাটাগরি, যে বোল্ড করে অ্যাক্সেসরিজ, ওয়াচ। তার মানে কি মেন্সের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আইটেম কিন্তু থাকে, তার মধ্যে ক্লোথিং যেরকম একটা আইটেম, ঠিক আছে, শু একটা আইটেম, শুর মধ্যে আবার অনেক ভাগ থাকে। সো এই যে আমরা ক্লোথিং, শু, অ্যাক্সেসরিজ, ওয়াচ এগুলো বলতেছি, সেগুলোকে বলা হচ্ছে সাব ক্যাটাগরি। যেরকম ওমেন্সে আমরা যদি আসি, ওমেন্স ফ্যাশনে তো অনেক প্রকারের আইটেম থাকে, ঠিক না? তো তার মধ্যে যেরকম ব্যাগটা একটা কিন্তু আইটেম, ব্যাগে আবার বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ থাকে। আবার ওয়াচ, অর্থাৎ আপনার প্রোডাক্টটাকে টার্গেট একটা ছেলে এখানে শপিং করতে আসলো, সে তো কোনো না কোনো প্রোডাক্ট নিতে আসছে। ছেলেদের পোশাক মধ্যে কি টি শার্ট হইতে পারে, শার্ট হইতে পারে, এটা আবার ওয়াচ হইতে পারে, আবার দেখা যাচ্ছে শু হইতে পারে। এই যে সাব ক্যাটাগরিগুলো ভাগ করার সুবিধা হচ্ছে, আপনার কাস্টমার এসে টার্গেট প্রোডাক্টটা পাবে। আপনার ওয়েবসাইটে, ফুল ওয়েবসাইটে অযথা ঘোরাঘুরি করা লাগবে না। সো এই কারণে আপনি চাইলে এগুলারে, যদি আপনার প্রোডাক্ট বেস বেশি থাকে, চাইলে এই ক্যাটাগরিগুলোকে আরো অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে? তো চলেন আমরা এরকমই একটা দেখে আসবো। এর আগে আমরা মাদার অ্যান্ড বেবি নামে একটা ক্যাটাগরি অ্যাড করছিলাম। সো আমরা এইটাতে ২ টা সাব ক্যাটাগরি অ্যাড করব। চলেন আমরা তাহলে আমাদের ড্যাশবোর্ডে যাই। তো ড্যাশবোর্ডে আমরা প্রোডাক্ট সেকশনের নিচে ক্যাটাগরি, তার নিচে সাব ক্যাটাগরি অপশন দেখতে পারতেছি। আমরা এখানে ক্লিক করব। বরাবরের মতোই ক্যাটাগরির মতোই, যদি আপনার আগে থেকে কোনো সাব ক্যাটাগরি অ্যাড করা থাকে তাহলে আপনি সেগুলো দেখতে পারবেন। আর যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে আবারও সেম ওই ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন সাব ক্যাটাগরি ক্রিয়েট, এখানে বলতেছে ক্যাটাগরি। তার মানে কি আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে সাব ক্যাটাগরিটা অ্যাড করবেন সেটা কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে তো থাকতে হবে। যেরকম আমরা এখন বলতেছি একটা নতুন একটা সাব ক্যাটাগরি অ্যাড করব, কি নামে? যেহেতু এটা বেবিদের আইটেম, আমরা ধরেন কিডস জোন নামে অথবা কিডস টয় নামে আমরা আরেকটা সাব ক্যাটাগরি অ্যাড করব। তার মানে কি সেটা অবশ্যই আমরা যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে। তার মানে কি আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কিসের আন্ডারে অ্যাড করতে চাচ্ছি? মম অ্যান্ড বেবি, মাদার অ্যান্ড বেবি। তো মাদার অ্যান্ড বেবি, এবার এবার আপনার মূল সাব ক্যাটাগরি নেমটা এখানে দিবেন। যেরকম আমরা বলতেছি যে কিডস টয়েস। ওকে, এটা একটা সাব ক্যাটাগরি। এবার আমরা যদি কি করি, এখানে বরাবরের মতো যদি এসইও করতে চাই, আমরা মেটা, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলা দিলে আমাদের এগুলাও এসইওর জন্য হেল্প করবে। সো এবার আমরা কি করব? সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বলতেছে ডাটা ইনসার্ট সাকসেসফুলি। দেন আমরা যদি আমাদের মূল ওয়েবসাইটে যদি একটু দেখি, এখানে দেখেন একটা অ্যারো চলে আসছে এবং এখানে কিডস জোন, কিডস টয় চলে আসছে। তো এই যে আমরা একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি খুব সহজে কিন্তু অ্যাড করতে পারি, যাতে আপনার প্রোডাক্টটা কাস্টমারের খুঁজে পেতে আরো সুবিধা হয়। সো এভাবে আপনি চাইলে একাধিক অ্যাড করতে পারবেন, যতগুলো ইচ্ছে ততগুলো আপনি অ্যাড করতে পারবেন। যদি এরপরে দেখা যাচ্ছে যে আপনি আরো অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। সো এভাবে আপনি মূলত সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন। এবার আসেন আমরা ম্যানেজ করব কিভাবে। ম্যানেজ হচ্ছে কি, ধরেন কোনো অ্যাড এডিট করা, ডিলিট করা, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, যেগুলো বরাবরের মতো আমরা ক্যাটাগরি অপশনে দেখে এসেছি, সেম এখানেও আপনি বাটনগুলো পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে সাব ক্যাটাগরিতে ঢুকতে হবে মাস্ট বি, অর্থাৎ প্রোডাক্ট থেকে নিচে সাব ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার আগে থেকে যেগুলো অ্যাড করা আছে সেগুলোই তো আপনি এডিট করবেন, তাই না? যেরকম কিডস টয়েস নামে আমরা অ্যাড করছি। এখানে যদি আমরা কোনো কিছু সংশোধন করতে চাই তাহলে সংশোধনের জন্য এডিটে ক্লিক করব। এডিটে আপনার যেটা ভুল হচ্ছে কিংবা পরিবর্তন করতেছেন সেটা করে সাব ক্যাটাগরিতে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক ক্যাটাগরির মতোই কিন্তু জিনিসটা। ওকে। তারপরে বরাবরের মতো যদি আপনি চান যে আপনার অ্যাডমিন প্যানেলে থাকবে বাট এখানে শো করতে চাচ্ছেন না, তাহলে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন। এভাবে মোটামুটি আপনি এখানে ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, এডিট, হ্যাঁ, এবং ডিলিট, এগুলো সবগুলা নেক্সটে যে ফিচারগুলা, অপশনগুলো দেখবেন আপনারা আরো সেগুলোতেও কিন্তু এগুলো কমন। ঠিক আছে?
সো এইগুলা আপনার একবার যদি বুঝেন তাহলে সবগুলো বুঝে ফেলবেন। সো এটা ডিঅ্যাক্টিভেট করে দিলে কিন্তু আপনার মূল ওয়েবসাইটে দেখাবে না, ইনঅ্যাক্টিভ করে দিলে আবার অ্যাক্টিভ করে দিলে সেটা শো করবে। অনুরূপভাবে যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন। সেম আপনি যদি কোনো সাবক্যাটাগরি সার্চ করে বের করতে চান, ধরেন এখানে অনেকগুলো সাবক্যাটাগরি আছে। এর মধ্যে আমি মনে করেন যে সালোয়ার কামিজ খুঁজতে যাচ্ছি। তাহলে আপনি এখানে সালোয়ার কামিজ লিখে সার্চ করলে এটা কিন্তু চলে আসবে। আবার সেগুলো এখান থেকে সংশোধনী করতে পারবেন। যেটা ইচ্ছা আপনার যেটা প্রয়োজন হয় সেগুলো আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। সো এই ছিল আমাদের আজকে কিভাবে আমরা একটা নতুন সাবক্যাটাগরি এড করব কিংবা আগের কোনো সাবক্যাটাগরিকে আমরা মডিফাই করব সেই পুরো সিস্টেমটা। সো আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ।